প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধনটি অনলাইন হয়েছে কিনা এটি কিন্তু আপনি আপনার হাতের স্মার্টফোনটি দ্বারা খুব সহজেই দেখে নিতে পারেন। জন্ম নিবন্ধন অনলাইনে কিভাবে চেক করতে হয় এ নিয়েই আজকের ভিডিও। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। চলুন মূল ভিডিওতে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এজন্য প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে এখানে সার্চ বারে টাইপ করবেন everifybdis.gov.bd, এটি লিখে সার্চ করবেন। এছাড়াও এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিঙ্কটি নিয়ে নিতে পারবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এই যে উপরে যে ওয়েবসাইটটির লিঙ্ক আছে, যে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। প্রথমে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে আপনাদের এই যে উপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের আপনার যে একটি 17 ফিগারের নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে বসাতে হবে। আমি সেই নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। জন্ম নিবন্ধনের নাম্বারটি দেওয়ার পর এরপরে এইখানে আপনার জন্ম তারিখটি দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্রথমে দিবেন আপনার জন্মের সাল, তারপর মাস, তারপর দিন। আমি আমার জন্মসালটি দিচ্ছি। ওকে, জন্মসালটি দেওয়ার পর এইখানে একটি ক্যাপচা দিয়েছে যে 38 এবং 39-এর যোগফল কত হয়, সেটি এইখানে বসাতে হবে। আমি 38 এবং 39-এর যোগফল হয় 77, আমি এখানে 77 দিয়ে নিচ্ছি। তারপর এইখানে সার্চের উপর ক্লিক করে দিব। এরপর এই যে দেখেন, সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়েছে যে সেটি এখানে দেখাচ্ছে। তার মানে আমার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়েছে। এখন আপনি যদি এই জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে চান বা আপনার মোবাইলে সেভ করে রাখতে চান, সেই জন্য কিন্তু এই যে উপরে 3 ডট মেনু আছে, এর উপরে ক্লিক করবেন। তারপরে এই যে শেয়ারের উপর ক্লিক করবেন। এরপর এইখানে আপনি যদি চান যে লং স্ক্রিনশট নেবেন, তাহলে পুরো পেজটির একটা স্ক্রিনশট এখানে ক্লিক করে নিয়ে নিতে পারেন। আর যদি আপনি সেটিকে প্রিন্ট করতে চান বা সেভ করে রাখতে চান আপনার মোবাইলে পিডিএফ ফাইল হিসাবে, তাহলে এইখানে প্রিন্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেভ এস পিডিএফ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সেভের উপর ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার এই জন্ম নিবন্ধনটি আমার মোবাইলে পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এখন এটি আমার মোবাইলে সঠিকভাবে সেভ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে আসার পর ডকুমেন্টের উপর ক্লিক করব। তারপর নিচে আসব। নিচে আসার পর এই যে ইন্টারনাল স্টোরেজ, এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন, এই যে উপরে কিন্তু ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। আমি এটির উপর ক্লিক করছি, জাস্ট অনে ক্লিক করছি। এই যে দেখেন, আমার জন্ম সনদটি কিন্তু এখানে পিডিএফ আকারে সম্পূর্ণভাবে সেভ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ইচ্ছে করলে যে কোনো সময় আমার এই জন্ম নিবন্ধনটি আমি প্রিন্ট আকারে বের করে নিতে পারবো। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।